ইলেকট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিক যানবাহন বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সম্ভাবনাময় একটি ক্ষেত্র। তাই বলা যায় ভবিষ্যতের প্রযুক্তি হবে ইলেকট্রিক, স্মার্ট এবং টেকসই। অর্থাৎ বিদ্যুৎ হবে কেন্দ্রবিন্দু এবং এর চারপাশে তৈরি হবে নতুন এক সবুজ এবং স্বয়ংক্রিয় পৃথিবী। একটি নতুন অধ্যায়ের সূচনা, দ্য ইলেকট্রিক রিভলিউশন। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ ট্রান্সপোর্ট পলিসি। আজকে আমরা আপনাদের সামনে এমন একটি ইলেকট্রিক এসইউভি নিয়ে আলোচনা করব যা চীনের সীমানা ছাড়িয়ে এখন বিশ্বজুড়ে প্রশংসিত, দ্য ব্র্যান্ড নিউ BYD Atto 3। চলুন শুরু করা যাক। Future of driving is electric, the futuristic look। BYD Atto 3 এর ডিজাইন কনসেপ্টের নাম ড্রাগন ফেস 3.0। সামনের গ্রিলটি ড্রাগন মুখের মতো, যেখানে ক্রোম লাইনগুলো চোখ ও নাকের মতো ডিজাইন করা। অ্যারোডাইনামিক কার্ভ এবং স্পোর্টি লুক গাড়িটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। স্লিম LED হেডলাইট এবং ডে টাইম রানিং লাইট গাড়িটিকে দেয় এক আধুনিক লুক। সাইড প্রোফাইলে আপনারা দেখতে পারবেন স্লোপিং লুপ লাইন, হিডেন ডোর হ্যান্ডেল এবং 18 ইঞ্চি অ্যালয় হুইল, যা পুরো গাড়িটিকে করে তুলেছে আরও ডাইনামিক। রেয়ার সাইডে আছে সংযুক্ত টেল লাইট, BYD লোগো সহ ক্লিন ডিজাইন, যা গাড়িটিকে প্রিমিয়াম লুক দেয়। আসলে এর পুরো ডিজাইনটাই অ্যারোডাইনামিক, মানে পারফরমেন্সের পাশাপাশি স্টাইলও ঠিকঠাক ভারসাম্য রক্ষা করে। Atto 3 এর ইলেকট্রিক মোটর, ব্যাটারি ও পারফরমেন্স টেকনোলজি নিয়ে যদি আলোচনা করা যায়, তবে দেখা যাবে Atto 3-তে নেই কোনো ঐতিহ্যবাহী ইঞ্জিন। এর জায়গায় রয়েছে একটি পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাইজ মোটর। মোটরটির সামনে মাউন্ট করা এবং এটির ফ্রন্ট হুইল ড্রাইভ সিস্টেমে কাজ করে। এই মোটরের শক্তি প্রায় 150 কিলোওয়াট বা 201 হর্স পাওয়ার এবং টর্ক 310 নিউটন মিটার, অর্থাৎ 0 থেকে 100 কিলোমিটার গতিতে পৌঁছায় মাত্র 7.3 সেকেন্ডে। আচ্ছা, গাড়ির যে এক্সেলারেশন বোঝা যাচ্ছে 0 to 100 10 সেকেন্ডে সম্ভব। পাওয়ার স্টিয়ারিংও যথেষ্ট ভালো, গাড়ির কুইক এক্সেলারেশনও ভালো। তেলের গাড়ির মতোই আমরা ফিল পাচ্ছি। চিটাগাং হাইওয়েতে সবগুলো গাড়ির সাথে আমরা মোটামুটি বিট করেই যাচ্ছি, কি বিলাল গাজী? সবগুলো গাড়ির সাথে বিট করে আমরা গেছি। মোটামুটি কোনো গাড়ি বিট করে যে খুব একটা পাইয়া যাবে এরকম না, মোটামুটি 100 আপনি উঠাইলেনি, 130-35 মোটামুটি উঠে গাড়িতে, এক চান্সে উঠে। দ্যাটস গুড। সব কিছু ভালো, হাইওয়েতে চলার জন্য ভালো। আমরা তো চার্জ প্রায় 96% চার্জ নিয়ে বের হয়েছিলাম। এখানে 14 গ্রাম আসতে আসতে প্রায় 43% চার্জ আমাদের শেষ হয়েছে নাকি। পরে ফুল চার্জ করে নিয়েছি আমরা। এক চার্জে চিটাগাং যাওয়া যাবে, কোনো সমস্যা নাই এক চার্জে চিটাগাং যাওয়া। আমরা যতটুকু ড্রাইভ করে পাইছি যে 300, 320, 330 এমনিই চলে যাবে। আর এই যে গাড়িগুলো বিট করে যাচ্ছি, বাসগুলো মোটামুটি এক্সেলারেশন গুড। সমস্যা একটাই, এই হর্ন দিতে গেলে স্টিয়ারিং আমার ছেড়ে দিতে হচ্ছে। এই হচ্ছে একটা সমস্যা। ডানে বামে যদি হর্নটা একটু কাছে থাকতো, আমরা হর্নগুলা একটু সুবিধাজনকভাবে দিতে পারতাম আর কি। এছাড়া গাড়ি ওকে, পারফেক্ট, সব দিক দিয়েই মোটামুটি পারফেক্ট। আর গাড়ির ব্যাটারি যেহেতু একদম নিচের ফ্লোরে বসানো, গাড়ির ব্যালেন্সটা একদম খুবই ভালো কাজ করতেছে, একদম পারফেক্ট ব্যালেন্স। একদম রোডের সাথে গাড়িটা মনে হচ্ছে যে রোড আটকে ধরে রাখছে। গাড়ির ওয়েট ব্যালেন্স খুব ভালো, ওয়েট পাচ্ছে গাড়ি মোটামুটি। যেটা যে একটা হালকা গাড়ি এটা কিন্তু না, এটা একটা ভারী গাড়ি যে আমরা টের পাচ্ছি, কি বিলাল গাজী? একটা ভারী গাড়ি যে এটা টের পাওয়া যাচ্ছে যে গাড়িটা ভারী গাড়ি, এটা হালকা গাড়ি না। আর হাইওয়ের জন্য তো ভারী গাড়ি দরকার, আমরা ভারী গাড়ি হাইওয়ের জন্য চাই। গাড়ি যদি ব্যালেন্স ঠিক না থাকে তাহলে প্রবলেম হয়। হ্যাঁ, ব্যালেন্স ঠিক না থাকলেই গাড়ির প্রবলেম। আর ভারী গাড়ি যেহেতু হাইওয়েতে কোনো সমস্যা হবে না। স্টিয়ারিং হুইল যথেষ্ট ভালো, নিচে একটু কার্ভ না হইলে আরো অনেক ভালো হইতো। এক হাতেই গাড়ি চালানো যাচ্ছে।
যেহেতু ইঞ্জিন নেই, তাই BYD Atto 3 এর সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো এর ব্লেড ব্যাটারি, যা তৈরি হয়েছে নিজস্ব লিথিয়াম আয়ন ফসফেট প্রযুক্তিতে। এর ব্যাটারি BYD নিজেই তৈরি করে, আর এটি বাজারের সবচেয়ে নিরাপদ ব্যাটারি হিসাবে পরিচিত। ব্যাটারির ক্ষমতা 60.48 কিলোওয়াট আওয়ার, রেঞ্জ 420 কিলোমিটার পর্যন্ত BYD দাবি করে। বিভিন্ন ভ্যারিয়েন্টের হয়ে থাকে কম এবং বেশি। (215/60) আর 17 টায়ার ব্যবহার করা হয়েছে। আমরা এর সাথে বিল্ড আপ টায়ার পেয়েছি হ্যানকক GT SUV সাউন্ড অ্যাবজর্ভার, যা ডিজাইন করা হয়েছে কম রোলিং রেজিস্ট্যান্স এবং ভালো গ্রিপের জন্য। তবে ভেজা রাস্তায় আমরা এর টায়ারের ভালো গ্রিপ পেয়েছি। ইভিতে টায়ার দ্রুত ক্ষয় হতে পারে, কারণ একটা বিশেষ হচ্ছে এর মুহূর্তেই টর্ক সরবরাহ হচ্ছে। বাইরের ডিজাইনের মতো ভিতরের দিকেও এই গাড়িটি চমকে দেয় তার আধুনিক, রঙিন এবং প্রযুক্তি নির্ভর ইন্টেরিয়র নিয়ে। BYD তাদের ইন্টেরিয়র ডিজাইনকে বলে মার্শাল ফাইবার থিম। অনুপ্রেরণা এসেছে জিমের ফিটনেস ইকুইপমেন্ট আর মিউজিক ইনস্ট্রুমেন্ট থেকে। তাই হয়তো দরজার পাশে গিটার স্ট্রিংয়ের মতো ইলাস্টিক কেবল, এয়ার ভেন্টিলগুলো ডাম্বেল ও ফিটনেস রডের মতো, আর ড্যাশবোর্ডটা পুরো এক কালচারাল লুকের। সব কিছু যেন প্রাণবন্ত, কোনো জায়গায় সাদামাটা ভাব নেই। আচ্ছা, এই গাড়িটিতে অনেকগুলো নতুন ফিচার যোগ করা হয়েছে। যেমন আমরা দেখতে পাই যে এর বিভিন্ন মুড কাজ করে। যেমন গাড়ির রানিং অবস্থায় আমার যদি স্পোর্ট মুড প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটা বাটন প্রেস করার মাধ্যমে স্পোর্টস, নর্মাল, ইকো, মুড যে কোনো সময় চেঞ্জ করা যায়। এছাড়াও এর স্টিয়ারিংয়ে আমরা গাড়িটির টায়ার প্রেশার থেকে শুরু করে সব কিছু মোটামুটি এখান থেকে স্টিয়ারিং থেকেই কন্ট্রোল করতে পারি আর কি। সুইচ প্রেস করলাম, তারপর জাস্ট স্ক্রল করলাম, হ্যাঁ, অ্যাভারেজ স্পিড আসলো, ড্রাইভিং টাইম আসলো, কতক্ষণ ড্রাইভিং করছি, অ্যাক্সেলারেশন টাইম আমি কতক্ষণ অ্যাক্সেলারেশন দিচ্ছি, হ্যাঁ, তারপর টোটাল অ্যাভারেজ KPL আসে। তারপর এখানে আমি টায়ার প্রেশারটা দেখতে পারতেছি যে একদম আমার কোন চাকায় কত প্রেশার আছে, এটা আমি ড্যাশবোর্ডের মাধ্যমেই কন্ট্রোল করতে পারতেছি বা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার ভিতরে আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এর ভয়েস কমান্ড। হ্যাঁ, ভয়েস কমান্ডের মাধ্যমেই এই গাড়িটার মোটামুটি ওভারঅল সব ফাংশনই আপনি কন্ট্রোল করতে পারেন। যেমন এখানে যদি আমরা এখন বলি যে হাই BYD, প্লিজ ওপেন দ্য সানরুফ, সি অটোমেটিক সানরুফ ওপেন হয়ে গেছে। জাস্ট আমি কমান্ড করেছি, সে সানরুফটা ওপেন করে দিয়েছে। প্লিজ ক্লোজ দ্য সানরুফ, হাই BYD, প্লিজ ক্লোজ দ্য সানরুফ। এতদিনে সবচেয়ে আলোচিত দিক হলো এর 12.4 ইঞ্চি বড় টাচ স্ক্রিন, যা ঘুরিয়ে ব্যবহার করা যায়। ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট দুইভাবেই কাজ করে। এই স্ক্রিনে আছে BYD এর নিজস্ব ইন্টেলিজেন্স সিস্টেম, যেখানে নেভিগেশন, ক্যামেরা, মিডিয়া আর গাড়ির কন্ট্রোল সব এক জায়গায়। চালকের সামনে একটি 5 ইঞ্চি ডিজিটাল ইনফো ডিসপ্লে আছে, যা সরাসরি স্টিয়ারিং কলামের সঙ্গে যুক্ত, তবে তথ্য সবসময় চোখের সামনে থাকে। Atto 3 তে রয়েছে টাইপ 2 AC ও DC চার্জিং পোর্ট। বাড়িতে 7 কিলোওয়াট AC চার্জে পূর্ণ চার্জ হতে সময় লাগে 8 থেকে 9 ঘন্টা, আর DC ফাস্ট চার্জে 30 থেকে 40 মিনিটেই 80% চার্জ পাওয়া যায়। গাড়িটির ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটে আছে BYD এর নিজস্ব প্ল্যাটফর্ম 3.0 প্রযুক্তি, যা মোটর, ব্যাটারি ও চার্জিং সিস্টেমকে একসাথে ম্যানেজ করে। পাওয়ার ডেলিভারি হয় আরও মসৃণ ও নিরাপদ। পাশাপাশি রয়েছে রেজিনারেটিভ ব্রেকিং সিস্টেম, যা ব্রেক চাপলে শক্তিকে পুনরায় ব্যাটারিতে পাঠায়। সাউন্ড সিস্টেমে রয়েছে 8টি উচ্চমানের স্পিকার, যা 360 ডিগ্রি অডিও এক্সপিরিয়েন্স দেয়। গাড়িতে আছে ওয়্যারলেস চার্জিং প্যাড, ভেন্টিলেটর, ক্যাপ হোল্ডার এবং একাধিক USB পোর্ট। BYD Atto 3 প্রমাণ করে দিয়েছে যে ইলেকট্রিক গাড়ি এখন শুধু ভবিষ্যৎ নয়, এটা এখনকার বাস্তবতা। ব্যক্তিগতভাবে গাড়িটি আমার খুব পছন্দ হয়েছে। এর ফিউচারিস্টিক ডিজাইন, স্মার্ট ইন্টেরিয়র ও আধুনিক লুক গাড়িটিকে করে তুলেছে এক নতুন স্টাইল স্টেটমেন্ট। ভালো থাকবেন সবাই। নতুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।